নমস্কার বন্ধুরা। তো এখন যে ট্রেলারটা নিয়ে কথা বলবো, তো সেই ট্রেলারটা হলো হিমেশ রেশামিয়ার আপকামিং সিনেমা, যেটার নাম হচ্ছে ব্যাড অ্যাস রবি কুমার। তো ট্রেলারটা আমার কেমন লাগলো সেই বিষয় নিয়ে কথা বলবো। তো সত্যি কথা বলতে আমার মুখের চেহারা দেখে বুঝতে পারছেন ট্রেলারটা দেখে আমার কেমন লেগেছে। ভাই বিখ্যাত ট্রেলার, বিখ্যাত। মানে এই যে ট্রেলারটা হয়েছে সেটা সাউথ, বলিউড, টলিউড, যে সমস্ত বড় বড় হিরো রয়েছে সবার বাপ হচ্ছে হিমেশ রেশমিয়া। ভাই কি টেলার বানিয়েছে ভাই! আপনারা ভাবছেন আমি ইয়ার্কি মারছি? না, ইয়ার্কি মারছি না। অ্যাকশন শেখাবে সবাইকে, অ্যাকশন। ভাই মাথা দিয়ে চালালো, দু কুটোর হয়ে গেল, টিভির ভেতরে ঢুকে গেল। ভাই কি অ্যাকশন, কি অ্যাকশন! ডায়লগ, ডায়লগ এরকম। আরে প্রত্যেকটা অ্যাকশন সিনের আগে একটা ডায়লগ হওয়া দরকার রয়েছে। বা তোরা যে ঝড় বা তুফানে উড়ে যাস না, সেই তুফানে আমি আমার কাপড় শুকাই। ভাই এরকম ডায়লগ কেউ মারতে পারবে? অসাধারণ, অসাধারণ, মানে বুঝিয়ে দিচ্ছে অসাধারণ। মানে এই ধরনের ডায়লগ কোন সিনেমায় হয় ভাই? তো এই ট্রেলারটা, সত্যি কথা বলছি, যখন ট্রেলারটা আমি দেখছিলাম তো আমার মনে হলো অনেক কম সময় দিয়েছে ট্রেলারটা, আরও বেশি সময় দেখাতে পারতো। একটা হিমেশ রেশমিয়া এবং যখন প্রভুদেবা আবার দুজনে মিলে ড্যান্সটা করে, ও ভাই! এবং শুরুতে একটা গান দিয়ে স্টার্ট করে, বে ড্যাশ, বে ড্যাশ রবি কুমার। এবার ডায়লগ কি, প্রত্যেকটা সিনে ডায়লগ, 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 এত ডায়লগ যে মাথায় পাগল হয়ে গেছে এত ডায়লগ শুনে। ভাই এত ডায়লগ ছিল কোথায়, কোথায় লুকিয়ে রেখেছিল এত ডায়লগ? এবং বাকি ট্রেলারটায় যা ডায়লগ এবং যেভাবে অ্যাকশনগুলো দেখিয়েছে না, এবং যেভাবে আর কি আমাদের হিমেশ রেশমিয়া হাঁটছে, ওখানেই তো 1,000 কোটি টাকা উঠে যাবে, ওখানেই 1,000 কোটি টাকা। এই ছবিটা ভারত কেন, গোটা বিশ্বের নাম্বার 1 সিনেমা হতে চলেছে, বিশ্বের নাম্বার 1 সিনেমা। মানে এই সিনেমাটাকে যারা মিস করবে তারা বিশাল কিছু মিস করবে। তোমরা বোঝো না, এই সিনেমাটা দেখতে গেলে, এই সিনেমাটা দেখতে গেলে একটা এমন জ্ঞানের প্রয়োজন না, যেটা আপনাদের কাছে নেই। যে কারণে আপনাদের মনে হতে পারে যে এই ট্রেলারটা খারাপ। কি এই ট্রেলারটা খারাপ? এটা কোনোদিন খারাপ হতেই পারে না। এবং এখানে প্রভুদেবার সাথে হিমেশ রেশমিয়ার ট্যাসেল ভাই দেখে, বড় বড় যারা ভিলেন রয়েছে, প্রকাশ রাজ, বা ধরুন আমরা যেটা বলি আর কি জগপতি বাবু, বা ধরুন এই যে গরুরা, এরা প্রত্যেকে ভয় খেয়ে যাবে ভাই। এত ভয়ানক ভিলেন দেখেছো কোথায় তোমরা? আজকে জওয়ানে কি ভিলেন দেখেছো তোমরা? বিজয় সেতুপতি দেখো, তোমরা প্রভুদেবাকে দেখো, ভিলেন কাকে বলে, ভিলেন কাকে বলে। আর হিরো কোথায়? আল্লু অর্জুনের পুষ্পা নিয়ে তোমরা লাফালাফি করছো, কোথায় তোমরা কেজিএফ এর রকিং স্টার ইয়াসকে নিয়ে লাফালাফি করছো, কোথায় বাহুবলী নিয়ে লাফালাফি করছো, জওয়ান নিয়ে লাফালাফি করছো, শাহরুখ খানকে নিয়ে। আরে বাবা, সবার থেকে সেরা তো হচ্ছে আমাদের হিমেশ দা। হিমেশ দা সে সিনেমায় আছে, সেই সিনেমায় সব কিছু তার, গান তার, গল্প তার, স্ক্রিন প্লে তার, রাইটিং তার, ব্যাকগ্রাউন্ড স্কোর তার, সব তার। আরে এরকম একটা মানুষ রয়েছে সিনেমাতে। ও সত্যি কথা বলতে এই সিনেমাটা, একটা ট্রেলারটা যা হয়েছে সেটাই 2 মিনিট বসে দেখা যাচ্ছে না। তো সিনেমাটা কি করে দেখবো? এবং সত্যি কথা আমার এখানে দেখলাম অনেক ভালো ভালো অভিনেতা রয়েছে, যেমন সঞ্জয় শর্মা রয়েছে, সঞ্জয় মিশ্রা, তারপর ধরুন জনি লেভার রয়েছে। তো ছবিটা এত খাজা, আর এত খাজা খাজা ভজা ভজা ডায়লগ মেরেছে, কি যে দেখলাম আর কি যে দেখতে চাইছিলাম কিছুই বুঝতে পারিনি। সত্যি কথা বলছি, কিছু বুঝতে পারিনি। আমি জানি না যে এই ধরনের সিনেমা অ্যাকচুয়ালি বছরের শুরুতে একটা সারপ্রাইজ আসতে চলেছে, কিন্তু এইটা এই ধরনের সারপ্রাইজ। জাস্ট আমি অনেক আগে ট্রেলারটা দেখতে পেতাম, আমি সত্যি বলতে দেখতে ইচ্ছাও করিনি। তারপর দেখলাম সবাই এই বিষয়টা নিয়ে কথা বলছে, আমি তখন দেখলাম ট্রেলারটাকে দেখা যাক। দেখার পর সত্যিই মনে হয়েছে ভাই
সবার সেরা সিনেমা একটা বানিয়েছে ভাই হিমেশ রেশমিয়া, দারুণ দারুণ। তো তোমাদের এই ট্রেলারটা নিয়ে কি বক্তব্য তোমরা জানিও। আর তোমাদের ট্রেলারটা, এরকম ট্রেলার কেউ মিস করো না, শুধু এটুকুই বলবো, ট্রেলারটা কেউ মিস করো না ভাই। বিশাল বিশাল ট্রেলার করেছে ভাই, বিশাল ট্রেলার। আমি ট্রেলারটা দেখে সত্যি কথা বলছি আর হাসতে ভুলে গেছি সব, মানে আমার মুখ চোখ এরকম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন, আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা দেখেই বুঝতে পারছেন।